লাস্ট নাম আছে টাইম পামছে দিয়ে দিন তবে এটা দিয়ে দেন এগুলা শুধু কোন দিকটা দেবো ডাইনে নাম জানে ওই সামনে যায় ওটা নিয়ে আসা লাগবে। এটা নিয়ে আসতে মশলা লইছে গেল যাই বরিশালের বেলস পার্ক, বুঝছেন? এখানে যে বড় বড় অনুষ্ঠান আদি হয়, সমাবেশ। আর এইখানে একটা বঙ্গবন্ধু একটা মিউরাল ছিল, যে সুন্দর একটা মিউরাল ছিল। বঙ্গবন্ধু বেঙ্গলের লিগে বঙ্গবন্ধুর পূজা তো ভাঙতেছে না দূরে হয়ে গেছে দেশ বঙ্গবন্ধুরে ওখানে নির্বাচন হলে কি অবস্থা হবে আওয়ামী লীগের কনসেপ্টে বঙ্গবন্ধু আচ্ছা ওখানে যদি নির্বাচন দেয় যদি আওয়ামী লীগ দাঁড়ায় তারা নির্বাচনে কি অবস্থা হবে অন্য কোন সব ভোট কই পড়বো সব নৌকাত পড়বো এখন শেখ হাসিনা এক ভিডিও গুলো কইছে ইয়া করছে আমাদের যে ভয় পাই যদি দেখে নির্বাচন ওখানে যদি নির্বাচন যদি দেয় যদি আওয়ামী লীগ দাঁড়ায় কি অবস্থা হবে অন্য কোন এখন বঙ্গবন্ধুরে জাতির থেকে একটু দূরে রাখছে শেখ হাসিনা, তার সাঙ্গপাঙ্গদের যে অপকর্ম, এই থেকে, বুঝছেন? মানে বঙ্গবন্ধু তো এই শেখ হাসিনার দোষ আছে কিন্তু অনেক দোষ আছে কিন্তু তাই বলে হেরা এটা করছে এক্সেস করছে বঙ্গবন্ধু তার দোষ করে নাই না, বঙ্গবন্ধুর কোনো সে দেশের জন্য কি করছে বঙ্গবন্ধুর এই জায়গাটায় রাখতে পারে নাই, বুঝছেন? না, বঙ্গবন্ধুর যে না। জায়গাটা রাখা দরকার না, ছিল, না, এটা সেটা পারছে রাখতে না। পারে না। কেন পারে নাই? ওই যে জিয়াউর রহমানের তারা স্বীকারই করে না। যদি এটাই হতো যে বঙ্গবন্ধু জাতির জন্য আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এটা আওয়ামী লীগ স্বীকার করলে কি লস হয়ে যেত? বঙ্গবন্ধুর মোটেও দাম কমিয়ে যেত বঙ্গবন্ধু। না এটা তো সহি কথাটা তো বলে মানে তারা ডাইনে বামে একটু বইলা দিও না আমার আগে তারা থেকে। বলছে বলার জন্য ডাইনে বামে বইলা তাদের দিও। যান বরাবর মানে তারা বলছে যে তুমি এটা ঘোষণা দিয়ে তো মানে শেখ মুজিবুর নির্দেশ ছাড়া তো সে ঘোষণা করা হতো না হ্যাঁ, সেটাই। তারা তো ভূমিকা আছে নাই যে তা তো না অতিরিক্ত করছে। একের এক্সেস করছে অবশ্য আপনার বাপলে এইটা হেইটা এটা মানে এক্সেস করছে বাপলে বুঝেন বাপের নামে সব করে লেবো আপনার ইতিহাস মনে আছে কিনা আমি জানি এটুকু, যে আমি জানি যেটুকু, যে জিয়াউর রহমান এই দেশে যখন মনে করেন 15ই আগস্টে যখন বঙ্গবন্ধু সপরিবারে তারা যখন তাদেরকে হত্যা করা হলো, মেজর ডালিম সে নিজে রেডিওতে ঘোষণা দিল, আমি নিজে কানে শুনছি তার ঘোষণা, যে শেখ মুজিবুর রহমান এবং তার সরকারকে উৎখাত করা হয়েছে। এই কথা প্রথম বলছে, যে তার সরকারকে, শেখ মুজিবুর রহমান এবং তার সরকারকে উৎখাত করা হয়েছে, প্রথম বলছে এই কথাটা। তারপরে দ্বিতীয়বার বলে যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গ তাকে সব হত্যা করা হয়েছে, এই কথা দ্বিতীয়বার বলছে মেজর ডালিম। এবং সে বলছে মেজর ডালিম বলছে। এই ঘোষণার পরে আপনার এরপরে দেশে অনেক তো চড়াই উতরে হোসেন খন্দকার মোস্তাক ছিল ওই বঙ্গবন্ধুর খনিদের সাথে, যেহেতু সে খন্দকার মোস্তাক ছিল বঙ্গবন্ধুরই প্রধানমন্ত্রী, হ্যাঁ, খন্দকার মোস্তাক। যাই হোক, ষড়যন্ত্র তো সেই থেকেই শুরু হয়েছে বাংলাদেশ নিয়ে, বুঝছো? তো বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের অবদান আছে, কিন্তু ভারত চাইছে বাংলাদেশকে তার একটা অঙ্গরাজ্যের মতো করে রাখতে, এটাই চাইছে। সেটা যখন বঙ্গবন্ধুরে দিয়ে হচ্ছিল না, তারপরে সে বঙ্গবন্ধু দেখলো যে সব দেশ স্বাধীন হয়েছে, তো লাভ হইতেছে ভারতে। ওই যে আপনি ব্যবসার কথা বলেন না, যে ওই দু একজনের মানে ওই এর সরল সহজ পাইয়া সোজা না বামে? হ্যাঁ, বামে যান, ওই সোজা এই রাস্তা থেকে আসছেন ঢাকা থেকে, জি। যেটা ও, হ্যাঁ, এখন বামে যাবে। এখন আমরা পটুয়াখালীর রাস্তা নিলাম, বুঝছেন? হ্যাঁ, কুয়াকাটা পটুয়াখালীর রাস্তা নিলাম এই যে। জি। আর ওটা ঢাকায় চলে গেছে। ঢাকা গেছে। তখন সমুদ্র লাগে দিতে দাম হবে হ্যাঁ, যাওয়ার সময় বামে যাবেন, এখান থেকে বামে মোড়, এখানে এসে বামে মোড় নেবেন। বামে, জি, আচ্ছা, ঠিক আছে। এটার নাম হলো আমতলার মোড়। আর সামনে হলো ও সাগর, রাখতে যখন ছিল আমতলা আমতলা। আচ্ছা আমতলার মোড়। আর সামনে হলো সাগরদ্বীপ ব্রিজ, সাগরদ্বীপ বাজার। তারপর যে কথা বলছে, অল্প কথা সারি, সেটা হলো আপনার যে এরপরে জিয়াউর রহমান যখন আসছে, সে প্রথমে গণভোট করছে জিয়াউর রহমান।
যে আমি ক্ষমতায় আসলাম, আমি ক্ষমতা নিলাম, এটা জনগণ চায় কিনা, সে হ্যাঁ না ভোট করলো, বুঝছেন? আচ্ছা। জিয়া রহমানকে চায় কি চায় না, এই দুইটার একটা গণভোট করবো যে হ্যাঁ, এটা চাইলে হ্যাঁ, না চাইলে না, বুঝছেন? তো এই জিয়া রহমান সে সবচেয়ে ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ ছিল আমার দেখা মতে। পরে সে যখন এই হানা ভোট করলো, হানা ভোটে তাকে যখন সমর্থন দিল জাতি, তারপরে সে গণতন্ত্রে কীভাবে ফিরে আসা যায় এই জন্য সে শেখ হাসিনার বাইরে থেকে নিয়ে আসে। শেখ হাসিনা আসার সুযোগ জিয়া রহমান করে দিল। তারা দুই বোন বাড়িতে চলে আসে, আর সে তাদেরকে রাজনীতি করার অধিকার দিল, বুঝছেন? এই শুরু হলো দেশে গণতন্ত্র চর্চা। তারপরে তো সবই জানেন যে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনার প্রথম ক্ষমতায় আসলে 96 সালে, বুঝছেন? 21 বছর পর, এই আগে বাপের বিচার কর। 21 বছর পর তখন আওয়ামী লীগ আপনার শেখ হাসিনা সে মাথায় হিজাব করিয়া হাতে তসবিহ লইয়া জাতির কাছে ভোট চাইছে যে আমার একটিবার ক্ষমতা দেন, একটিবার দিয়ে দেখেন। এরপর যে সে 21 বছর পরে যে ক্ষমতায় আসলো 96 সালে আসি আওয়ামী লীগ উচ্ছৃঙ্খলা করলো সারা দেশে, ব্যাপক লুটতরাজ, দুর্নীতি, হ্যাঁ, চাঁদাবাজি, চিন্তা, এই সমস্ত করলো। করার পরে আবার 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করলো এই দেশের মানুষ। এরপর 2001 থেকে 2006 পর্যন্ত আপনার বিএনপি ক্ষমতা গেল। এরপরেই শুরু হলো ষড়যন্ত্র, বুঝছেন? যাই হোক, এরপরে শেখ হাসিনা যখন আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসে আপনার 2006 পর্যন্ত বিএনপি, 2000 এরপরে আবার বিএনপিকে উৎখাত করলো সেনাবাহিনীর মহির আহমেদ এবং আপনার ওই ব্যাংকার ছিল এটা মহির আহমেদ, বামে দিয়ে সোজা না? হ্যাঁ, ডাইনে হলো জালকাঠি, জালকাঠি পিরিজপুর খুলনা, এই ডানের রাস্তা জালকাঠি পিরিজপুর খুলনা। খুলনা, তিনটা জেলা এটা ক্রস করবে। খুলনা পর, খুলনার পরে সাতক্ষীরা বর্ডার। গাড়ি কি এটা গ্যাসে চলে? না না, তেলে। কারণ এখানে গ্যাস স্টেশন আছে। এলপিজি গ্যাস আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, এগুলো রূপাতালি বাস স্ট্যান্ড, এটা স্যার। এটা কই যায়? দক্ষিণ অঞ্চলের বাস, এগুলো দক্ষিণ অঞ্চল। এখান থেকে ঢাকাও যায়, এই যে সাকুরা পরিবহন আছে, এছাড়া গ্রিন লাইন পরিবহন আছে। আর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুন ডাবা, এখানে কালকে জ্যামে পড়ছে। বুঝছো? নাস্তা কি ঠিক অনেক আইটেম আছে তো? অনেক আইটেম খাইছো না এরকম একটা বইরা? খাইছি দুপুর না খাইলে চলবো না। যা ধর কম নিছে না, খাইতে কম করে লাভ আছে? অনেক আইটেম করছে কম খাইলেও টাকা জানি আর নিবি। গাড়ি ভাড়া এবার গাড়ি আমার কিন্তু আমরা তিনজনে লেগে গাড়ি তো আমার পুরো হয়ে যাবে। আপনার উঠে এলাম 10 জনে উঠে এলাম, অসুবিধা কি? এটা 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 কোন কোন জায়গা লাগাছে থেকে? এটা একদম সোজা পটুয়াখালী। পটুয়াখালী। আপনি যে এখানে ফেরি পারাইছেন তখন এই রাস্তা দিয়ে সোজা। এখন তো ফেরি নাই, এখন তো ব্রিজ হয়ে বাসা গেছে। একটা ব্রিজ করবো। হ্যাঁ, এই ব্রিজ, এই যে কীর্তনখোলার ব্রিজ, যেটা আপনি দেখে গেছিলেন, কিন্তু ব্রিজ এই তখন ব্রিজ সব ভাই আছে, শুধু একটা ব্রিজ ভাই আছে। এই হলো আমি তো তখন এই আসছিলাম এই একটা রাস্তাই নদীর সোজা ফেরিঘাট। ও, ফেরি তো এখন নাই, এখন আচ্ছা, ব্রিজ হয়ে ঠিক গেছে। এই যে ব্রিজ, এখানে এই টোল, এটা উল্লা যেতেছে গেলে তুমি। না ওটা ওইটা ও, আচ্ছা। এটা টোল প্লাজা, এখানে টোল দেয়। না, ওদিকে গেলে এই হবে, এটা বুঝতে হবে। কত মামা? বেশি টাইম হয়ে গেছে।
আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওরা আমরা ইনশাল্লাহ 11টার আগে পৌঁছানোর চেষ্টা করবো, বুঝছেন? আমরা শহরে সকালবেলা আবহাওয়া খারাপ তো এই শহর থেকে বের হইতে আছি, একটু ব্রিজে উঠছি। কারণ আমার বাড়িতে যাবে মেহমান, বাড়িতে গিয়ে আমরা ওখানে মেহমান একটু নাস্তা করবে, নাস্তা করার পরে আমরা ওখানে যাবো। না, নাস্তা আমার বাড়িতে করবে আপনার। না না, বাড়ির নাস্তা সিরিয়াসলি করে দেন না, না, নাস্তা লাগবে না, এখান থেকে নাস্তা করে বের হবো, আমার বাসাতে নাস্তা করে বের হবো, ঠিক আছে? এই কীর্তন খোলা সেতু, বুঝছেন? এটার নাম দিয়েছিল রবসনিয়া বাচ্চা সেতু। তো এটা জানি যে হোটেল আছে কেদারে যে সেই নদীর তো এটা হ্যাঁ হ্যাঁ, এই তাহলে যে তো ঢাকার রাস্তা কোনটা ঢাকা রাস্তা, পিছনে এই সাইডে রাস্তা আছে দিয়ে ঢাকা যাইবে না। এই নদী তো এটা ওই হ্যাঁ, এইটাই ঢাকা যাইবে, এদিকে ঢাকা তো যাইবে। ব্রিজ দিয়ে ওসা বেশি করছে না উষা কম না, এটার নিচ দিয়ে জাহাজ যায় তো, ওই যে প্যাডেল স্টিমার সব জাহাজ এটার নিচ দিয়ে যায়। ঢাকার রাস্তা তো এটা ওই হ্যাঁ। এই ব্রিজের নিচে দিয়ে যায় হ্যাঁ, এই যে এই নদী, এইদিকে ঢাকা, আর এদিকে হলো এর লাগে সবচেয়ে এই ব্রিজটা বড় এর লাগে সবচেয়ে বড় হইছে ফেরিঘাট হলো ওইখানে ওইদিকে, বুঝছেন? আর এই ব্রিজ ওইখানে তো নদী ভাঙ্গন, নদী ইয়ে ছিল না। আর ব্রিজ দেওয়ার পর তো এলাকাটা ডেভেলপ হয়েছে এরপর ইউনিভার্সিটি হলো, এই যে মেরিন একাডেমি হয়েছে, এখানে আবার এই আপনার বঙ্গবন্ধু নব থিয়েটার এর কাজ চলতেছে, এখন তো আর বঙ্গবন্ধুর নাম থাকবে না, এই যে নব থিয়েটারের কাজ চলে, এটা দেখেন, দেখছেন বিশাল বড়। আর এই ডান সাইডে হলো যে মেরিন একাডেমি, বাংলাদেশ মেরিন একাডেমি, এই যে বরিশাল। বুঝতে পারলাম ব্রিজ হয়েছে পরে হ্যাঁ। ঢাকার রাস্তা হ্যাঁ এই আমাদের এই গ্রাম ধান খাত সব, এগুলো সব ধান খাত, এই গ্রামই আমাদের এই যে কর্ণকাটি, গ্রামের নাম কর্ণকাটি। এরপরে ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়। 90 মিনিট লাগে ফটো ফেলে যেতে হ্যাঁ হ্যাঁ, না 90 মিনিট লাগবে না, কম কম ভাই, এক ঘন্টার মতো লাগে। কুয়াকাটা যাইতে আপনাকে তো কত কুয়াকাটা যাইতে লাগবে, আপনার লাগবে 2.5 ঘন্টা। ওইতে কুয়াকাটা 2.5 ঘন্টা হ্যাঁ, আর ওই সময় 9 ঘন্টায় গেছিলাম, খেয়াল আছে? এই যে বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়। আচ্ছা বরিশাল বিএম কলেজ জায়গাটা কি শেরে এটা বাংলা শহরে নগর না, এটা শহরের ভিতরে শেরে বাংলা নগর আলাদা একটা না, নাকি এটা বিএম শেরে বাংলা নগর বিশ্ববিদ্যালয় ছিল নাকি না না না, শের বাংলা কলেজ। মেডিকেল কলেজ এটা আচ্ছা সামনে দিয়ে আইলাম আচ্ছা আইলাম আমার বললে শেরে বাংলা মেডিকেল এটা হলো বিএম কলেজ না সবচেয়ে বড় যেটা হ্যাঁ, এটা শহরের ভিতরে, ওই নতুল্লাবাদের কাছে, বাস স্ট্যান্ডের পাশে। কলেজ নাম কলা না, পুরানো সুজানা বাম বামে যান, এই সোজা কুয়াকাটা, বুঝছেন? কুয়াকাটা সোজা জি আর বাম দিকে ভোলা, ভোলা বাম দিকে হলো ভোলা বামে ভোলা, ভোলা হলো এই রাস্তা ভোলা? হ্যাঁ, ভোলা। ওই ফেরি আছে সামনে, ভোলার ফেরি, বরিশাল গেলে বলা দাদা এই ভোলাই। আর বলাতে বরিশাল আইলো এই রাস্তা হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা নতুন হয়েছে, বুঝছেন? ধান খেতের মধ্যে দিয়ে। এই বিশ্ববিদ্যালয়ের এই 1 নম্বর গেটে, এগুলো সব বিশ্ববিদ্যালয়। এটা আবার শিল্প মন্ত্রণালয়ের একটা ইয়ে হইতেছে, কি বিশ্ববিদ্যালয়ের নাম কইছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, এই শেষ প্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনাদের তো লেখাপড়ার ছোট আছে এগুলো করতে প্রচুর হবে প্রচুর, আপনাদের তো কোনো কিছু না সবাই- ব্যবসা যে কোনো কিছু আমার তো নাই ব্যবসা নাই, কিন্তু সবাই কিচ্ছু চাকরি। ঢাকায় হ্যাঁ, সবাই ঢাকায় বরিশালের সব লোক অর্ধেক চাকরি। অর্ধেক বরিশালের লোক। এই তো এর তো কারণে ষোলো যাইয়েন, ডানে নামতে হবে একটু, এইটাই আর না আর একটু উঁচে দেখা যায়, ওই দোকানের পাশে হ্যাঁ একটু দোকান, ওইখানে পাশ দিয়ে সিগন্যাল দিয়ে ইন্ডিকেটর জি, স্যার। ডানে, হ্যাঁ এইখান থেকে নামতে হবে। এটাই আমার বাড়ির রাস্তা, এখান থেকে অল্প পাশে লোকাল আর কি। এটা তো হাইওয়ে ভোলা, মোড় আছে সামনে। ওকে সমস্যা নেই। হ্যাঁ গ্রামও ঢুকলাম হ্যাঁ দেখি পুষ্করণী করণ যা মাটি আড়াইলো নিচে হুম, দুষ্কর্মী অভাব নেই।
কিন্না বাড়ি করছেন? না না আমার পত্রিকা এই জমি পত্রিকা আমাদের এই যে জমি দেখেন না হ্যাঁ। এই পত্রিকা বাম দিকের জমি এই যে ধান ক্ষেত এটা আমাদের পত্রিকা আর তাহলে অরিজিনাল বাড়ি হইলো এটা। হ্যাঁ original বাড়ি। যান রাস্তা জায়গা উঁচাও। ওই জন্য বর্ষা আনতে চাইছিলাম যে বর্ষা বরিশালের বর্ষার রূপটা একবার দেখবেন এসে। এখান তো পানি উঠছে বর্ষায়? না না এইগুলা জমি গেলে ডানে যে ডান সব মোটর সাইকেল। এইটি গেল আমাদের মসজিদের ইমাম আমাদের মসজিদের ইমাম। এখানে এই কবরস্থানে আপনার এক ভক্ত খুব আপনার সাথে দেখা করতে চাইছিল। আমার মা সম্পর্কে কয়দিন 3 মাস আগে মারা গেছে এই যে এই কবরে। এই আমার বাড়ি শুরু এই বাড়ি আমার ডান পাশে ডান পাশে বাড়ির এরিয়া শুরু আমার ওর সামনে গিয়ে ডানে ঢুকে পড়ে সুন্দর করে পরিবেশ করে করছে। একবারে ব্যাগে দিয়ে নেই স্যার। আর দাম দাম ব্যাগে তো একবারে গাড়ির ভিতরে ঢোকান রেখে যাইবেন ব্যাগে একবার রেখে দিব। আচ্ছা ভিতরে যাবে? আরো যান আরো যান যান আরো যান আরেকটু বাস স্যার